সালটা 2049। টিপ টিপ করে বাহিরে বৃষ্টি পড়ছে। হঠাৎ কি যেন একটা ভেবে জানালার পাশে এসে বসলাম। জানালা দিয়ে বাহিরে তাকাতেই দূর আকাশের রংধনুটা চোখে পড়লো। রংধনুর ওই 7টি রং দেখে হঠাৎ হৃদয় থমকে গেল। সেই পুরোনো দিনের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠলো। এখন নেই কোনো বিটিএস, নেই কোনো হেটার্স, যাদের থেকে আর্মিরা সবসময় তাদের 7 রাজাকে প্রোটেক্ট করতো। এখন আর কোনো আর্মি বিটিএস নিয়ে পাগলামি করে না। আমাদের জিনও এখন আর নিজেকে ওয়ার্ল্ড উইথ হ্যান্ডসাম দাবি করে না। আরিমও এখন আর জিনিসপত্র ভেঙে ফেলে না। সুগাকেও কোনো আর্মি আর ইয়ুঙ্গি মারিনি বলে না। দেহপও এখন আর অযথা হাসাহাসি করে না। জিমিনও এখন আর চেয়ার থেকে পড়ে যায় না। দুষ্টুমি করে রিও নিজেকে আর গুড বয় দাবি করে না। ওপ্পা বললে জঙ্গকও এখন আর রেগে যায় না। বদলে গেছে তারাও, কারণ এখন যে তারা কারো দায়িত্ববান স্বামী ও দায়িত্ববান বাবা, আর্মিরাও বদলে গেছে। এখন তারাও নিজেরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। বিটিএস নিয়ে ভাবার কোনো সময়ই নেই তাদের কাছে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে পানি চলে এলো বুঝতেই পারিনি। হঠাৎ খেয়াল করলাম কে যেন পাশ থেকে বলছে, আম্মু ও আম্মু তুমি এখানে কি করছো? তাকিয়ে দেখলাম আমার ছেলে। আমি বললাম, কিছু না বাবা, এমনি দাঁড়িয়েছিলাম। তুমি কাঁদছো কেন আম্মু? কি হয়েছে তোমার? কই না তো বাবা, কাঁদছি না। চোখে কি যেন একটা পড়েছে। আসলে আর মিস মানতে কষ্ট হলেও এটাই সত্যি। আর আমাদের সাথে ভবিষ্যতে এটাই হবে। তখন থাকবে না বিটিএস নামক সেই 7টি ফুল, যাদের জন্য একসময় পাগলামি করত আর্মি নামক লক্ষ কোটি প্রজাপতি।